জন্য সাবধান, গরু যেটা কেনেন, পশু যেটা কেনেন, ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে একদিনের কষাই। কয় দিনের কষাই? মানে ওরা নাকি একদিনের কষাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না। আজকে লোক দেখানো ইবাদত আমাদের জমিনের মধ্যে আছে না নাই? আজকে এমনও লোক আছে কুরবানির হাটে গরু কিনতে যায়, গরু কেনার আগে সেলফি শুরু হয়। যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতেছে, গরু বাড়িতে নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠিয়ে দিচ্ছে, কেউ আবার মাইডে দিচ্ছে। কুরবানি যে করবে, গরু জবা হচ্ছে, ও সেলফি তুলতিছে। এমনও লোক আছে গরুর চামড়া ছিলতিছে, গরুর উপরে সেলফি তুলতিছে। তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত, বাঁটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে। সেলফি আর সেলফি, খালি মোবাইল ধরে খালি বাজ দিচ্ছে। কথা কর না কা কে রে? ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? ও তো গরু কুরবানি করার আগে 6 লাখ লোক ফেসবুকে দেখাছে। কথা কর না কে? ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য, ওর কুরবানি আল্লাহর জন্য নয়। এই জন্য সাবধান, গরু যেটা কেনেন, পশু যেটা কেনেন, ফেসবুকে দেবেন না, সেলফি তুলবেন না। ঈদের দিনে জবে করার সময় সেলফি, গোস্ত বাটার সেলফি, রক্ত মাতানোর সেলফি। আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে, পেছনে লিখে দিয়েছে একদিনের কষাই। কয় দিনের কষাই? মানে ওরা নাকি একদিনের কষাই হয়েছে। ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে। অনুভূতি আনার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করেছে, ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে, সেলফি তোলা তো দূরের কথা, চোখের কান্না বন্ধ করতে পারবে না। সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি। এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই, এগুলো কাজ করা যাবে না। এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আবার কুরবানির ঈদ যখন চলে আসে, আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই, পেপসি 7 আপ না খেলে গরু গোস্ত হজম হয় না। কথা কন না কে? মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে বাপ গোস্ত নিয়ে, 1 কেজি গোস্ত সাথে 2 লিটার একটা 7 আপ। আমার রাসূল বলেছেন, খাও তোমরা পেটকে 3 ভাগ করে, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ খাও, আর 1 ভাগ পানি খাও। আর আমরা এমন মুসলমান, এমন খাওয়া খাই, 7 আপ না খেলে গোস্ত হজম হয় না। তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয়, ডাক্তারের কাছে রুগী না যায়, কুরবানি ঈদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে। তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না। আপনি অবশ্যই খাবেন, খেতে হবে রসুলের সুন্নাত মতো। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ঈদের দিনে 7 আপ খান, পেপসি খান, কোকাকোলা খান, এগুলো কোল্ড ড্রিঙ্কস, এগুলো কমল পানীয়, এগুলোর অবস্থা কি জানেন? ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এর অন্যতম কারণ হলো এই 7 আপ, পেপসি, কোকাকোলা, কোমল পানি খাওয়ার কারণে। এই জন্য সাবধান, ইচ্ছা মতো খেয়ে 7 আপ, কোকাকোলা, পেপসি খাবেন না। আর একটা কারণ কি, আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিস ইসরায়েল। এই যে কোকাকোলা কার পণ্য? ইসরায়েল। পেপসি কার পণ্য? ইসরায়েল। 7 আপ কার পণ্য? ইসরায়েল। আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত, আর আপনি ইসরায়েলের 7 আপ খেয়ে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য। আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই। সুতরাং বেশি খেয়ে এমন কোনো কাজ যেন না হয় আমাদের, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? আরে ভাই, ওয়াজ তো বহু বক্তারই শুনছেন। বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি। যেরকম কিসের ওয়াজ? এই আমুল তো শুরু হবে এই যে 7 দিন পরে যখন ঈদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা?